দেখেন আপনাদের কোর্স তো এনার্জি কনভার্সন 2। আচ্ছা, তাহলে দেখেন আজকে হচ্ছে আমরা তো গত ক্লাসে মানে প্রিভিয়াস ক্লাসের আগের ক্লাসে আমরা হচ্ছে ইন্ডাকশন মোটর কি, তারপর কি লেঞ্জেস ল, কিছু ল দেখছিলাম যে কিভাবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডগুলো রোটেট করে। তো আজকে আমরা দেখবো হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। বলতে গেলে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রসিডিউরটা কিন্তু একটু ডিফিকাল্ট, মানে একটু ক্রিটিক্যাল যদি আপনি কম্পেয়ার করেন থ্রি ফেজের সাথে। কারণ থ্রি ফেজে কিন্তু যেমন আপনারা কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখাইছি ক্যাপাসিটর ইউজ হয়েছে, কিন্তু থ্রি ফেজে কিন্তু আপনার ক্যাপাসিটর লাগে না। আমরা সব কিছুই আজকে দেখব, কেন প্রয়োজন হয় না, কেন প্রয়োজন হয় আছে সিঙ্গেল ফেজে, আর হচ্ছে থ্রি ফেজে কেন হয় না, এগুলো দেখবো। তো কনস্ট্রাকশন দেখেন, যদি আমি কনস্ট্রাকশনের কথা বলি তাহলে একটা মোটরের মধ্যে কি থাকে আমরা সেটাও গত ক্লাসে দেখছি যে হচ্ছে ওই থ্রি ফেজের ক্ষেত্রে যে মেইন পার্টস কিছুই না, মেইন পার্টস হচ্ছে দুইটা, একটা হচ্ছে রোটর, একটা হচ্ছে স্ট্যাটর। এখন স্ট্যাটরের কিছু পার্ট আছে, আবার রোটরেরও কিছু পার্ট আছে। তো এই পার্টগুলো কি, এগুলো নিয়ে আমরা দেখবো, তারপর কিভাবে কাজ করে সেটা দেখবো। যেমন আপনারা যদি এই স্কিমেটিকটা দেখেন, এটা হচ্ছে একটা কোরের ছবি, মানে স্ট্যাটরের ছবি। স্ট্যাটরের মধ্যে কি থাকে, উইন্ডিং গুলো প্যাচানো থাকে। হ্যাঁ, তো দেখেন যদি আমরা এই স্কিমেটিকটা দেখি তাহলে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, একটা মেইন উইন্ডিং দেখা যাচ্ছে আর একটা হচ্ছে স্টার্টিং উইন্ডিং দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি যখন আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কথা চিন্তা করব তখন এখানে হচ্ছে দুইটা উইন্ডিং থাকবে। একটা হচ্ছে ধরেন মেইন উইন্ডিং, আরটাকে আপনি অক্সিলারি উইন্ডিংও বলতে পারেন বা স্ট্যাটিং উইন্ডিংও বলতে পারেন। তো এই উইন্ডিং দুটো কিভাবে থাকে, এই উইন্ডিং দুটো মেইনলি এই একটা যদি আপনি স্ট্যাটর চিন্তা করেন, স্ট্যাটরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে হচ্ছে আপনার দুইটা হচ্ছে আলাদা আলাদা উইন্ডিং। যদি আপনি চিন্তা করেন যে ভার্টিক্যালি বা হরাইজন্টালি চিন্তা করেন, একটা ভার্টিক্যালি থাকলে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ, একটা উইন্ডিং থেকে আরেকটা উইন্ডিং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো ফার্দার প্রসিডিউরগুলো আমরা দেখি। এটা হচ্ছে একটা কিসের ছবি, এটা হচ্ছে আপনার একটা রোটরের ছবি। তো রোটরটা কি, রোটরটা হচ্ছে যেটা থেকে আমরা আসলে মেকানিক্যাল আউটপুটটা পাই, মানে মোটরের যে মেকানিক্যাল আউটপুটটা আসে এটাই হচ্ছে আপনার রোটর। রোটর, তো রোটরে কি থাকে, রোটরেও কিন্তু উইন্ডিং প্যাটার্ন থাকে, যেটা হচ্ছে কি ইন্ডাকশন প্রসিডিউরের মাধ্যমে। ইন্ডাকশন কি সেটাও ফার্স্ট ক্লাসে বলছি যে ইন্ডাকশন প্রসিডিউরের মাধ্যমে স্টার্টার থেকে এনার্জাইজড হয় হচ্ছে রোটর, তারপর হচ্ছে রোটরটা মুভ করে। ঠিক আছে, তো রোটরের যদি পার্টগুলো আমরা দেখি, শ্যাফটের থেকে আমরা হচ্ছে আউটপুট নেই, তারপর হচ্ছে আপনার এই যে লেমিনেটেড আয়রন কোর, অ্যালুমিনিয়াম ব্রাশ, কি কি এক্সট্রা পার্টস থাকে এগুলো আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু দেখছি। আমরা এখন আসলে মানে আমাদের যেটা আজকে মেইন গোল সেটা হচ্ছে আমরা ওয়ার্কিং এ যাব। ঠিক আছে, তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের যে হচ্ছে যে প্রসিডিউরে ঘোরে, যে লটা সে ফলো করে, সেই লটা আমরা খুব সুন্দরভাবে ডিফারেন্সিয়েট করতে পারি ডাবল ফিল্ড রিভলভিং থিওরির সাহায্যে। তো ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটাকে সেটাও আমরা দেখবো। তার আগে দেখেন এখানে কি দেওয়া আছে, স্কুইরাল কেস রোটর। রোটর সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে স্কুইরাল কেস, একটা হচ্ছে ওন রোটর। স্কুইরাল কেস মানে হচ্ছে যে কি বলে যে খরগোশের খাঁচার সাথে একটা তুলনা করা হয়। তো এই খাঁচার মধ্যে যে খাঁচকাটা দাগ থাকে জন্য এটাকে হচ্ছে স্কুইরাল কেস বলে। তো স্কুইরাল কেসটাই যেহেতু সবচাইতে বেশি ইউজ হয়, ওই জন্য আমরা এইটাতেই আসলে থাকবো, ওন রোটরে আমরা যাব না, যেহেতু সিলেবাসও শেষ করতে হবে আমাদের। হ্যাঁ, তো দেখেন এখন ডাবল ফিল্ড রিভলভিং থিওরির সাহায্যে ওই সিঙ্গেল ফেজ মোটরের যে আপনার যে হচ্ছে ওয়ার্কিং সেটা আমরা হচ্ছে বুঝাইতে পারি। তো আমরা এখন ফার্দার ইয়াতে যাচ্ছি। এখন এই ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এইটা আসলে কি, ঠিক আছে। এখন ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটা কি, আপনারা কিছু আগে ভিডিওতে যেমন দেখছেন, দেখেন ওরা দেখাচ্ছিল যে একটা যদি স্ট্যাটরের মধ্যে এখানে একটা উইন্ডিং থাকে, এখানে একটা যদি উইন্ডিং থাকে, এই পাশে একটা উইন্ডিং, এই পাশে একটা যদি উইন্ডিং থাকে, ধরেন এটা 90 ডিগ্রিতে আপনার হচ্ছে একটা হচ্ছে মেইন উইন্ডিং আছে আর 90 ডিগ্রিতে অক্সিলারি উইন্ডিং আছে। তো এই অক্সিলারি উইন্ডিংটা কি করবে, এটা তো বলে সিঙ্গেল ফেজ কানেকশন। তো আমাদের যে কানেকশন মানে আমাদের যে সাপ্লাই ধরেন,
সাপ্লাই কি সিঙ্গেল ফেজ। তো সিঙ্গেল ফেজ এটা কি আছে, এইখানে একটা আছে আর এইখানে আছে, এটা ধরেন আপনার হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, কিন্তু আমার ফেজ কয়টা, ফেজ আমার একটা। তো দেখেন এইখানে যখন আপনার এনার্জাইজ হবে এটা, তখন এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ক্রিয়েট করবে। এই ফিল্ডটা কি, এই ফিল্ডটা হচ্ছে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। এই জিনিসগুলো আপনারা কিন্তু ক্যাচ করার চেষ্টা করেন, এটা কিন্তু চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। তো এখানে একটা ফিল্ড ক্রিয়েট করবে, এখানেও সেম ফিল্ড করবে ক্রিয়েট, কিন্তু এটা কিন্তু অপোজিট ডিরেকশন হবে, কারণ এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস। আবার এই সেম সাপ্লাইটা কিন্তু এই কয়েলেও আছে, এই কয়েলেও আছে, ঠিক আছে। সো যেটা আপনি ওই ভিডিওতে দেখছেন যে এইরকম, যে এইটা যদি এইরকম হয়, মানে এইটাতে যদি হয় ফেজটা জাস্ট সেম ফেজ, কিন্তু এইটাতেও আপনার হচ্ছে আছে। তো এটা কি হয়েছে, এটা ওভারল্যাপ হয়েছে। তো দেখেন ওভারল্যাপ হওয়ার ফলে যেটা হলো, এইখানে আপনার চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড হলো, আবার এইখানেও কিন্তু চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু এটা একটা হচ্ছে অপোজিট। তো দেখেন যখন চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড এখানেও আছে, এখানেও আছে, আর দুইটা হচ্ছে সমান আর বিপরীতমুখী, তখন দুইটা ওভারল্যাপ হয়ে কি হয়, জিরো হয়ে যায়। তখন মোটরটা কি করে, যখন আপনি যদি আপনার এটা চেঞ্জিং ম্যাগনেটিক না ফিল্ড না হয়ে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হইতো, তখন সেটা রোটরের যে হচ্ছে আপনার ভেতরে উইন্ডিং আছে, সেই উইন্ডিংটাকে কাট করতো, এবং কাট করার পরে কি হতো, তখন রোটরের মধ্যে একটা কারেন্ট ফ্লো করতো, আর সেই কারেন্টটাকে অপোজ করার জন্য রোটর কি করতো, ওই হচ্ছে আপনার যেদিকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে ওই ফিল্ডের দিকে সে ঘোরা শুরু করতো। কিন্তু এখানে হচ্ছে না কেন, কারণ এটা হচ্ছে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। ফিল্ডটা কি হচ্ছে, ওই যেমন আপনারা দেখছেন যে একটু যে বড় হচ্ছে, আবার বড় থেকে ছোট হচ্ছে, কিন্তু ঘুরতেছে না, কিন্তু যেটা থ্রি ফেজে হয়, ঠিক আছে। তো এখন দেখেন, তো সরি, আচ্ছা এই ফিগারে কি দেখানো হয়েছে, এই ফিগারে মেইনলি ওইটাই দেখানো হয়েছে যে আমি কিছুক্ষণ আগে যে ফিগারটা দেখাইছি ওইটার সাথে আর কি কম্পেয়ার করছে। এটা কিভাবে, যে উইন্ডিংটা কি দেখেন মাইনাস ওমেগা টি প্লাস ওমেগা টি, উইন্ডিংটা আপনার হচ্ছে সমান এবং বিপরীত হওয়ার কারণে রোটরটা তখন আপনার ঘুরবে না। আপনি যদি নরমাল অবস্থায় এই রোটরে আপনার হচ্ছে একটা উইন্ডিং মানে স্ট্যাটরের মধ্যে রোটর ঢুকায় যদি আপনি সিঙ্গেল ফেজ সাপ্লাই দেন, তখন কি হবে, জাস্ট একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, আর একটা আপনার হচ্ছে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের কারণে আপনার একটা ফিল্ড একটা ক্রিয়েট করবে, কিন্তু ফিল্ডটা রোটেটিং না হওয়ার কারণে মোটরটা ঘুরবে না। কিন্তু কি হবে, যেহেতু একটা ফিল্ড আছে, এই ফিল্ডের প্রভাবে রোটরটা করবে কি, ওটা হচ্ছে হান্টিং হবে, মানে হচ্ছে জাস্ট ভাইব্রেট করবে, কাঁপবে, খটখট করে শব্দ হবে, কিন্তু ঘুরবে না। হ্যাঁ, এখন আমি যদি আরো একটু সামনে আগাই, তাহলে আপনি দেখতে পারবেন এটা কি, এটাই কিন্তু ডাবল ফিল্ড রিভলভিং থিওরির যে হচ্ছে প্রসিডিউর, সেটাই কিন্তু এটা, যে দুইটা ফিল্ড ক্রিয়েট করবে, কিন্তু দুইটা হচ্ছে একটার অপোজিট হওয়ার কারণে ওই মোটরের ভেতরে আপনার রোটরের ভেতরে কারেন্ট ফ্লো করবে না, যার ফলে রোটর রোটেট করবে না, বাট কি হবে, রোটরটা জাস্ট ভাইব্রেট করবে, ঠিক আছে। এটা আপনারা এখানে কিছু লেখা আছে, লেখাগুলো পড়বেন, আর অ্যানিমেশন দেওয়া আছে, অ্যানিমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব। যদি হচ্ছে ওই পোর্টালে অ্যানিমেশন মানে আপলোড দেওয়া না যায়, তাহলে আমি ওখানে একটা টেক্সট ফাইল বা একটা ওয়ার্ড ফাইল দেবো, ওয়ার্ড ফাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন বা হচ্ছে ডাউনলোডও করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছবিতে আসে, আপনাদের কি স্লিপের কথা মনে আছে? এই ফার্স্ট ক্লাসে কিন্তু দেখাইছিলাম। স্লিপটা কি, স্লিপটা হচ্ছে ডিফারেন্স বিটুইন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে রোটর, ঠিক আছে। রোটরটা কত জোরে ঘুরতেছে আর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কত জোরে ঘুরতেছে, এইটার যে ডিফারেন্স, এটা হচ্ছে আমার স্লিপ। তো এখন দেখেন আমি কিন্তু বলছি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আর এটা কিন্তু চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, যার কারণেই কিন্তু সমস্যাটা হয়েছে, যে রোটরটা ঘুরতেছে না কিন্তু ভাইব্রেট করতেছে। যদি এটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হইতো, তখন কানেকশনটা আমার কি হতো, থ্রি ফেজ কানেকশন হতো। তখন অলরেডি একটা ফেজ ডিফারেন্স থাকতো, আপনার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করতো। তারপরে এইখানে দেখেন, এখানে কি বলা আছে, দ্য পালসেটিং ফিল্ড ইজ ডিভাইডেড এ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স রোটেটিং ফিল্ড। পালসেটিং ফিল্ড কি, এই যে আমি যে চেঞ্জিং ফিল্ডটার কথা বলছি, যে আপনারা কি দেখছেন যে ফিল্ড বলতে কি, যখন হচ্ছে আপনার পিকে থাকে ভোল্টেজ লেভেলটা, মানে এটা তো এসি ভোল্টেজ, তো একবার হচ্ছে প্লাস পিকে যাবে, একবার মাইনাসে পিকে আসবে, হ্যাঁ।
তো এটা করবে কি, যখন প্লাস পিকে যাবে তখন হচ্ছে রোটেটিং ফিল্ডের মানটা বেশি, মানে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটার হচ্ছে ভ্যালু বেশি থাকবে, আবার যখন মাইনাসে যাবে তখন ভ্যালুটা আবার কমে আসবে, ঠিক আছে। কিন্তু যে পর্যায়েই থাক দুইটার হচ্ছে আপনার যোগফল 0 হবে, ঠিক আছে। এই পালসেটিং মানেই হচ্ছে আপনার একবার বাড়া একবার হচ্ছে কমা, এটা একটা নির্দিষ্ট লেভেলের রেসপেক্টিভ। হ্যাঁ, তো এখন দেখেন, motor is started in the direction of the forward rotating field, this generates a small 5% positive slip। এটার মানে কি? এটার মানে আমি যে স্লিপটা গত ক্লাসে দেখাইছিলাম ঠিক সেম স্লিপ গত ক্লাসে বলতে তার আগের ক্লাসে, এটা দেখেন। এখন NSY মানে কি, NSY কি, NM কি আর N কি বলেন দেখি। আপনাদের মনে আছে সিনক্রোনাস স্পিডের কথা বলছিলাম, সিনক্রোনাস স্পিডটাই হচ্ছে কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা। তো এটা কিন্তু সেম সূত্রটাই যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই যে স্লিপ ইকুয়াল, আমি দেখাইছিলাম আপনাকে ns মাইনাস n ডিভাইডেড বাই ns দিয়ে দেখাইছিলাম। হ্যাঁ, এখানে কি করা আছে, nsy দেওয়া আছে, হ্যাঁ সিনক্রোনাস দেওয়া আছে, মানে বোঝানো হয়েছে। আর এটা কি রোটর স্পিড, ঠিক আছে, এটা হচ্ছে আপনার রোটর স্পিড। তো এখন এটা সিনক্রোনাস স্পিড, এটা রোটর স্পিড। হ্যাঁ, আর যদি এটা কি বলা আছে দেখেন, মোটর ইজ স্টার্টেড ইন দ্য ডিরেকশন অফ ফরওয়ার্ড রোটেটিং, ঠিক আছে, ফিল্ড দিস জেনারেটস স্মল 5% পজিটিভ স্লিপ। যদি ফরওয়ার্ড ডিরেকশনে আমি চিন্তা করলাম যে আমার হচ্ছে মোটরটা মানে ফরওয়ার্ড ডিরেকশনে ঘোরাবো কিন্তু আমি কিন্তু ঘুরাইনি, তখন কি কি অবস্থায় আছে দেখেন। তখন যদি পজিটিভ চিন্তা করি দেন হচ্ছে আমার নরমাল সূত্রটাই আমি লিখবো। নরমাল সূত্রটা লিখলে কি পাওয়া যায় দেখেন, এটা আপনার হচ্ছে 5% এর মতো স্লিপ পাওয়া যায়। আর যদি নেগেটিভ ডিরেকশনটাকে আমি নেই, যদি নেগেটিভ ডিরেকশন নেই দেখেন, মানে পজিটিভটার রেসপেক্টে, কারণ যেমন কানেকশনটা তো দুইটা, একটা পজিটিভে একটা নেগেটিভে, দুইটা কিন্তু আমার ফিল্ড উৎপন্ন হয়েছে। আমি ভাবলাম যে আমার দুইটা ফিল্ডের ডিফারেন্স নিলে হয় হচ্ছে আপনার 5% স্লিপ। হ্যাঁ, আচ্ছা ওকে। আর রিভার্স রোটেটিং ফিল্ড দেখেন, রিভার্স রোটেটিং ফিল্ড বলতে আমি যদি মানে পজিটিভ নেই তাহলে কি লেখা যায় দেখেন, a ডিভাইড বাই n। তাহলে এখানে কি হচ্ছে, এই স্লিপের ভ্যালুটা কিন্তু এইটাতে অনেক বেশি, এটাতে বাড়বে, ঠিক আছে। দেখেন স্লিপের ভ্যালুটা বাড়বে কারণ আমি দুইটা যদি আমি যোগ করে দেই স্পিড, মনে করেন এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে কি হবে, তাহলে তো আসলে দুটো যোগ হবে। আর আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে বলতে গেলে কি এই দুটো হচ্ছে সেম ডিরেকশনে, আর যদি অপোজিট ডিরেকশনে হয় তাহলে তো যোগ হয়ে যাবে ব্যাপারটা। কিভাবে, মনে করেন আপনি হচ্ছে এইটা একটা ধরেন উত্তর মানে নর্থ থেকে সাউথের দিকে একটা গাড়ি যাচ্ছে, আর একটা গাড়ি নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে কিন্তু ওটার স্পিডটা একটু কম, তো যেটা হচ্ছে স্পিডটা বেশি আর স্পিডটা কম, এই দুইটার সাথে যদি আপনি চিন্তা করেন কম্পেয়ার করেন তাহলে কি হবে, দুইটার ডিস্টেন্সটা তো কম হবে। হয়তো ওইটার থেকে হইতে পারে যে 10 মিটার বেশি গেছে কিন্তু আরটা কম গেছে, কিন্তু একটা যদি নর্থ থেকে সাউথ, একটা যদি সাউথ থেকে নর্থে যায় তখন তো আপনার কি হবে, ডিস্টেন্সটা অনেক বেড়ে যাবে। তো ঠিক সেম জিনিসটাই এখানে কিন্তু হয়েছে, দেখেন এটা মাইনাস হয়েছে এটা প্লাস হয়েছে, জিনিসটা বুঝতে পারছেন। তো যখন আমি যোগ করব ডিসটেন্সটা বাড়বে, তার মানে স্লিপ কি, স্লিপ হচ্ছে আমার ডিফারেন্স, তাহলে স্লিপটাও কি বাড়বে। আর যদি আমি মাইনাস করব সেম ডিরেকশনে চিন্তা করি যে দুইটা ফিল্ড সেম ডিরেকশনে, তাহলে কি, তাহলে স্লিপটা আমার এই জায়গায় কি করবে, এই জায়গায় কমবে, ঠিক আছে। তো এটা বাড়লো আর এটা কমলো, তাহলে এখন এই বাড়া কমা নিয়ে আমরা কেন কথা বললাম, কারণ একটা আছে, এইটা এই স্লাইডে দেখবো। এইটা আপনারা মনে রাখবেন, এই সূত্রটা হচ্ছে না টর্কের সূত্র। টর্ক মানে কি, টর্ক হচ্ছে ঘূর্ণায়মান কিছু, মানে মোচড়, মানে আমি একটা ফোর্স ক্রিয়েট করলে হয়তো আমি এই টেবিলটাকে একটা ফোর্স দিলে এটা সামনের দিকে আগায় যাবে, এটা একটা হচ্ছে ডিরেকশনে, আর ফোর্সটা হচ্ছে রোটেটিং ডিরেকশনে কাজ করে। কীরকম, যে আমি এইটাকে হয়তো কোনোভাবে শক্ত হয়ে আটকানো আছে, এটাকে ফোর্স দিয়ে ঘুরাইলাম, এটা হচ্ছে আমার টর্ক। তো আর রোটেশনের মানে এই যে মেকানিক্যাল জিনিসগুলো এনার্জি কনভার্সনে যেগুলো পড়ানো হয় মোটর, এগুলো কি, এগুলো তো আসলে ফোর্স, একটা ফোর্স ক্রিয়েট করে
রোটেট করায় আমরা হচ্ছে মেকানিক্যাল এনার্জি নিব। এই তো, তো আমাকে আসলে টর্ক নিয়েই কথা বলতে হবে। তো এই টর্কের ইকুয়েশনটা থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু স্লিপ, ঠিক আছে, 2 পাই msy, আচ্ছা স্লিপ। তো এই সূত্র থেকে দেখা যাচ্ছে, দেখেন এইখানে স্লিপ আছে সূত্রে, তার মানে এটা ধরেন আমি নিচে আনতে পারি, তাহলে বোঝাতে পারতেছি যে টর্ক, আমি এই জিনিসটা লিখতে পারি এই সূত্র থেকে। ও এটা কিসে দিলাম, দেখেন টর্ক আর স্লিপ এই দুটো কিন্তু প্রপোর্শনাল না, এই দুটো হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এখন ইনভার্সলি প্রপোর্শনাল হইলে কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হইলে কিছুই না, টর্কটা আমরা কি চাই? বেশি চাই, কারণ টর্ক বেশি হইলে আমার মোটরটা খুব সহজে ঘুরবে, আর যদি টর্ক কম হয় তাহলে মোটরটা কম ঘুরবে। সো এইটা স্যাটিসফাই করার জন্য আমাকে কি করতে হবে? আমার টর্কের উপর হাত নাই, আমার হাত আছে হচ্ছে স্লিপের উপর। এখন যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, ওই জন্য আমাকে করতে হবে কি, স্লিপটা কমানোর চেষ্টা করতে হবে। যদি আমি স্লিপটা কমাইতে পারি তাহলে কি হবে? তাহলে আপনার টর্কটা বেড়ে যাবে। তো এখন আমাকে যেটা চিন্তা করতে হবে যে আমি কিভাবে স্লিপটা কমাইতে পারি বা স্লিপটা ম্যানুভার করতে পারি, স্লিপটা আমি কন্ট্রোল করতে পারি। যদি আমি স্লিপটা ঠিকভাবে কমাইতে পারি তাহলে টর্ক বেশি পাবো। তো এটা আমি এই সূত্রের মাধ্যমে কিন্তু দেখতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস এখানে যেটা আমি নোটিস করতেছি, এখানে কি লেখা আছে দেখেন তো, এটা মোটরিং স্টার্টেড ইন দ্য ডিরেকশন অফ ফরওয়ার্ড রোটেটিং এ 5%, আর আমি বলছি কি রিভার্সে কিন্তু বেড়ে যাবে। কিন্তু আপনি কি লেখা আছে দেখেন তো, জেনারেটর ইন লার্জ 1.9, তাহলে এটা ছোট আছে, এইখানে একটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা হবে না, এটা 195 হবে। ঠিক আছে, প্রবলেম নাই, আমি এটা আপলোড দেওয়ার সময় ওইটা আমি স্যার এটা তো কমে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা কমেই যাবে, আসলে এটা কমেই যাবে। ওইটা হচ্ছে 195 না হয় এটা 1.95 হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আমি আপলোড দেওয়ার সময় এটা আমি ঠিক করে দিব। বুঝতে পারছেন তো? হ্যাঁ, আচ্ছা, এই যে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, তাহলে কি হইলো? এখন ওই যে যেটা আপনাদেরকে বলতেছিলাম, দুইটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, দুইটার হচ্ছে আলাদা আলাদা আপনার হচ্ছে কি হবে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড হবে, রোটেটিং ফিল্ড হবে না। এখন যদি আমি টর্কের রেসপেক্টে চিন্তা করি, তাহলে টর্ক বেশি চাচ্ছি আমি, তাহলে আমাকে স্লিপটা কমাতে হবে। তো এখন এই জিনিসটা দেখেন, এটা কি? এটা হচ্ছে দেখা যায় পাওয়ার স্টেজ অফ অ্যান ইন্ডাকশন মোটর। ঠিক আছে, তো আমরা মোটরের কোথায় ইনপুটটা দেই বলেন? মোটরের ইনপুট দেই হচ্ছে স্ট্যাটরে, আউটপুট নেই কোথায় থেকে? রোটর থেকে। তো আউটপুট আমরা হচ্ছে স্ট্যাটরে ইনপুট দিচ্ছি, আউটপুট নিচ্ছি রোটর থেকে। তো ধরেন এনার্জি কনভার্সন ফার্স্ট দিনে আপনাদেরকে বলছি যে এনার্জি কনভার্সনটা কি। এনার্জিটা একটা ফর্ম থেকে একটা ফর্মে জাস্ট কনভার্ট হয়ে যাবে, কোনো একটা মেকানিক্যাল বলেন বা কোনো যে কোনো একটা মাধ্যমের মাধ্যমে বা একটা ডিভাইসের মাধ্যমে, যেটা মেশিনের মাধ্যমে। আচ্ছা, মেশিন মানে কি আপনারা জানেন? এই মেশিন, ইলেকট্রিক্যাল মেশিনের কিন্তু একটা আলাদা ডেফিনেশন আছে। যদি কোনো ইলেকট্রিক্যাল মেশিন, এই ইলেকট্রিক্যাল মেশিনে এই ওয়ার্ডটা শুনেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে এখানে কোনো রোটেটিং পার্টস আছে। ঠিক আছে, রোটেটিং পার্টস ছাড়া ইলেকট্রিক্যাল মেশিন পসিবল না। মেশিন মানে অনেক রকম হইতে পারে, কিন্তু ইলেকট্রিক্যাল মেশিনে আপনার রোটেটিং পার্টস থাকবে। এটা কিন্তু একটা বড় একটা কি বলবো ডিফারেন্স বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাবজেক্টের কথায় আসি। তো এই পাওয়ার স্টেজ অফ ইন্ডাকশন মোটর যেটা বলতেছিলাম, যে যে পরিমাণ ইলেকট্রিসিটিটা বা ইলেকট্রিক এনার্জিটা আমি ইনপুটে দেব, ঠিক জাস্ট ওই পরিমাণ কি আমি আউটপুটে পাবো? আউটপুটে কিন্তু পাবো না, কারণ আমরা লাইটের একটা এক্সাম্পল দিয়েও দেখছি, লাইটও হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করে, আবার কিছু হচ্ছে লাইট হিসেবে দেয়, আবার কিছু কি করে হিট হিসেবে ডিসিপেট করে।
তাহলে এখানে মোটর তো একটা বড় সড়ো জিনিস, এখানে অনেক কিছু হয়তো ইনভলভ আছে। কি কি ইনভলভ আছে, কি কি লস আছে, সেটা জাস্ট এই ফ্লো চার্টটার মাধ্যমে, ফ্লো ডায়াগ্রামটার মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে দেখা যায়। কি দেখা যায় আপনারা একটু নোটিস করেন। আমি কি করলাম, মোটরে ইনপুট দিছি কোথায়, স্ট্যাটারে। হ্যাঁ, এই যে P1 P2 PM তারপরে যে P আউট, এগুলো মানে কি, এগুলো হচ্ছে বিভিন্নভাবে ডিনোট করা হয়েছে। P1 দিয়ে ডিনোট করা হয়েছে কাকে, মোটরের ইনপুট ইন স্ট্যাটার। মোটরের যে স্ট্যাটার ইনপুট আছে সেখানে হচ্ছে আপনার এয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আপনি ফার্দার চিন্তা করেন যে তারপরে কি আছে, স্ট্যাটার কপার এন্ড আয়রন লস। আমি যখন স্ট্যাটারে সাপ্লাই দিলাম, তো আচ্ছা আপনারা তো এটা এনার্জি কনভার্সন 2, তো এনার্জি কনভার্সন 1 এ আপনারা ট্রান্সফরমার পড়ে আসছেন না? ট্রান্সফরমারে কি ছিল, লস দেখছেন, কোর লস, কপার লস দেখছেন, ওপেন সার্কিট টেস্ট, ক্লোজ মানে তারপর কি ওপেন সার্কিট টেস্ট, ক্লোজ সার্কিট টেস্ট, এগুলো তো দেখছেন। তো ওখানে কি দেখছেন, মোটরের মধ্যে তো রোটেটিং পার্টস নাই। হ্যাঁ, সরি, ওই যে ট্রান্সফরমারের মধ্যে তো রোটেটিং পার্টস নাই। হ্যাঁ, তো একটা কিন্তু কোশ্চেন আসে যে ট্রান্সফরমার কেউ কিন্তু রোটেটিং বলা হয় যে হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে কিন্তু রোটেটিং পার্টস আছে, কীরকম পার্টস নাই কিন্তু হচ্ছে ওই ফিল্ড রোটেট করে। হ্যাঁ, ফিল্ড রোটেট করে। তো অনেক সময় কিন্তু এই যে ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফরমারও বলা হয়, যে ট্রান্সফরমারের মতোই প্রসিডিউর কিন্তু হচ্ছে রোটেট করে না আর কি, মানে ওই যে ট্রান্সফরমারটা। আচ্ছা যাই হোক, ওইটা অন্য কথা। তো দেখেন ওইখানে কি, ওখানে কোনো মানে রোটেটিং পার্টস না থাকার পরও লস তো হয়েছে। লস কোথায় ছিল, কিসের লস এগুলো, লস হয়েছে কোথায়, কোরে হয়েছে, কোর লস। আবার কপার লস হয়েছে কোথায়, কপার লস হয়েছে ওই কোরের মধ্যে যে কপারগুলো পেঁচানো আছে সেইটার মধ্যে কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে, ওইটা হচ্ছে আমার কোর লস। ঠিক সেম প্রসিডিউর দেখেন আমার এই মোটরেও কিন্তু কোর আছে, তো কোরের মধ্যেও কিন্তু লস আছে। হ্যাঁ, তো হচ্ছে কোরের মধ্যেও লস আছে, আবার ওর মধ্যে যে উইন্ডিং পেঁচানো আছে কপার কেবল দিয়ে, সেটাও তো হচ্ছে আমার কপার, ওইটার ভিতরেও কিন্তু কারেন্ট ফ্লো করে। সো ওইটার ভিতরে একটা লস আছে, কারণ ওটার মধ্যে কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তাহলে দেখেন আমি যখন স্ট্যাটারে ইনপুটটা দেবো তখন স্ট্যাটারের মধ্যেই কিছু লস হবে, যখন ইন্ডাকশন প্রসিডিউরে যাওয়ার আগে কিছু লস হবে। কি লস হবে, মোটরের ইনপুট ইন স্ট্যাটার, এটা P1 তে জেনারেট করতে কি, আমি জাস্ট স্ট্যাটারে কানেকশন দিলাম, এটা আমার ধরেন P1। তাহলে কি হবে দেখেন, স্ট্যাটার কপার এন্ড আয়রন লস। আয়রন লসটা কি, আমি যেটা যে কোর লস বলতেছি জাস্ট সেটাই কিন্তু আয়রন লস। তাহলে মোটরের ইনপুট দেওয়ার পর ফার্স্ট আমরা পাবো হচ্ছে কপার লস আর হচ্ছে আয়রন লস, এটা হচ্ছে স্ট্যাটারের, ভালোভাবে খেয়াল করেন স্ট্যাটারের। তারপর কি আছে P2টা কি, P2 হচ্ছে রোটরের হচ্ছে আপনার, এটা হচ্ছে রোটর ইনপুট, মানে রোটরের ইনপুট বলতে গেলে যে রোটরের যে আপনার রোটরের মধ্যে তো কারেন্ট ইনডিউসড হবে, সেটা কিভাবে, ইন্ডাকশন প্রসিডিউরের মাধ্যমে, ইন্ডাকশন ফর্মুলা ইউজ করে। তো ওইটা যদি রোটরের ইনপুটটা যদি আমি চিন্তা করি, রোটরের ইনপুট না দিলে তো আপনার রোটর ঘুরবে না। তো রোটরেরও কিন্তু ইনপুট আছে, ইনপুটটা কিভাবে পায়, ওই ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে পায়। তো রোটরের ইনপুটটা হচ্ছে P2, এই P2টার মাধ্যমে কিন্তু রোটরটা হচ্ছে ফার্দার প্রসিডিউরে আগাবে। তার আগে লস হয়েছে কি, কপার আর আয়রন লস, ঠিক আছে। তারপর দেখেন রোটরের কপার লস লিখছে, ঠিক আছে। কারণ কি, কারণ আপনারা হয়তো দেখে আসছেন যে এই কোর লস, কপার লস, এটা কিন্তু অনেকটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। হিস্টেরেসিস লস থাকে আর এডি কারেন্ট লস থাকে, এটা অনেকটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। আমরা এটাও দেখবো যে রোটরের ফ্রিকোয়েন্সি কিভাবে, মানে রোটরের যে ভেতরে যে কারেন্টটা যায় ওইটারও একটা ফ্রিকোয়েন্সি আছে। তো ওইটার ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনেক কম থাকে, ধরেন আপনার 1.5 2 এরকম হার্জ থাকে। হ্যাঁ, তো ওই জন্য কিন্তু রোটরের মধ্যেও কোর লস হয়, কিন্তু সেটা খুব কম। এই জন্য এটা আমরা আসলে নেগলেক্ট করি, যখন আমরা ক্যালকুলেট করি ওটা হচ্ছে নেগলেক্ট করি, যার জন্য এখানে কি লেখা আছে, রোটর কপার লস, শুধুমাত্র কপার লসটাকে এখানে নিয়ে আসা হয়েছে। তারপর দেখেন মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইন রোটর PM। তারপর দেখেন আমরা হচ্ছে এখানে P1 সাপ্লাই দিছি, এই রোটরের কপার লস যাওয়ার পরে আমি হচ্ছে মেকানিক্যাল পাওয়ারটা পেলাম, মানে এই মেকানিক্যাল পাওয়ারটা দিয়েই আসলে রোটরটা রোটেট করবে। কিন্তু আর এই যে P আউট, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, মানে ডেস্টিনেশন, ঠিক আছে। তো দেখেন তার আগে একটা কি আছে, রোটরটা তো আবার একটা বক্সের মধ্যে আছে, তো ওইটার মধ্যে অবশ্যই একটা ফ্রিকশন কাজ করবে।
এটাও তো এক ধরনের হচ্ছে লস। এই ফ্রিকশনের মাধ্যমে সে কি হবে, একটা হিট জেনারেট করবে। সো দেখেন যে এই পিএমটা হচ্ছে গ্রস টর্ক, মানে পিএমটা মোটরটা হচ্ছে উৎপাদন করতেছে যে আমি এটা দিতে সক্ষম, এই এনার্জিটা বা এই টর্কটা, কিন্তু কেন পাচ্ছি না, কারণ আমার এখানে ফ্রিকশন আছে। এটা একটা উইন্ডোজ এন্ড ফ্রিকশন, ফ্রিকশন লস। উইন্ডোজ বলতে কেন, যে উইন্ডিং গুলোও থাকে, ওইটারও একটা ফ্রিকশন আছে, একটা ভ্যাকুয়াম একটা ক্রিয়েট করা পসিবল হয় না, যার জন্য উইন্ডোজ এন্ড ফ্রিকশন লস হওয়ার পরে তারপর হচ্ছে আমরা পাবো ফাইনাল আউটপুট। তাহলে দেখেন আমি যদি এখানে হচ্ছে 10 ওয়াট দেই, বা ধরেন সাপোজ 10 ওয়াট দিলাম, এইখানে হচ্ছে 1 ওয়াট ড্রপ হবে, এইখানে হচ্ছে আমি তাহলে কত পাইলাম বলেন। ধরেন আমি হচ্ছে আমার এখানে আমি লেখা শুরু করি, যদি আমি এই জিনিসটা কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, পাওয়ার স্টেজটা কি। হ্যাঁ, ধরেন P1 মানে কি, আমি সাপ্লাই নিচ্ছি 10 ওয়াট, মোটর আমার 10 ওয়াটের, তাহলে কপার এন্ড ধরেন হচ্ছে সিইউ, আর হচ্ছে আচ্ছা সিইউ না, এটা হচ্ছে আমরা পিইউ দেই, পিসি দেই, কপার লস, আর পিআই আয়রন লস, ধরেন হচ্ছে 1 ওয়াট দিলাম। তারপর কি দিব, তারপর রোটরি, আচ্ছা তাহলে হচ্ছে আমার রোটর ইনপুট P2 কত হবে বলেন। ঠিক আছে, P2 হবে 9 ওয়াট, তাহলে কত মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমেন্ট PM, তাহলে হচ্ছে রোটর কপার লস, আচ্ছা এটা হচ্ছে রোটরের কপার না, তাহলে PC এটা দিলাম হচ্ছে 0.5 ওয়াট, আর উইন্ডোজ এর ফ্রিকশন এটা দিলাম হচ্ছে 0.5 ওয়াট, তাহলে আমার হচ্ছে P2। তারপর মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা কত হবে, তাহলে PM কত হবে বলেন, 8.5। ঠিক আছে, তাহলে আমার টোটাল P আউটপুট কত হবে, P আউটপুট কত হবে এটা দেখেন, তাহলে আমার ফাইনাল আউটপুট হবে 8 ওয়াট। বুঝতে পারছেন জিনিসটা? এইভাবেই কিন্তু এটা কাজ করতেছে। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা এখন দেখাবো, সেটা হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ মোটর ইন রানিং কন্ডিশন। ঠিক আছে, একটু দাঁড়ান, রানিং কন্ডিশন এই জিনিসটা আপনারা বুঝছেন তো, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এখন এই জিনিসটা একটু এক্সপ্লেইন করি। এটা খুবই সিম্পল, দেখতে হচ্ছে হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু এটা আসলে কোনো কিছুই নাই। আপনারা যে এই যে এখানে যে ছবিটা দেখছেন না আগেরটা, জাস্ট সেম ছবিটা এখানে কিভাবে দেখানো হয়েছে, একটা সার্কিটের মাধ্যমে দেখানো হয়েছে। ঠিক আছে, কিভাবে দেখাইছে দেখেন, এটা হচ্ছে স্ট্যাটারে হচ্ছে কারেন্ট মনে করেন ফ্লো করতেছে, এটা কি, এটা আর স্ট্যাটার। আর স্ট্যাটার মানে কি, আর স্ট্যাটার মানে হচ্ছে স্ট্যাটারের রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমি যেখানে বলছি ড্রপ বা লস, এগুলো কিসের মাধ্যমে হয়, এটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর এটা কি, এক্স মানে কি, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স। যখন আপনি এসি কারেন্ট কম্পেয়ার করতে যাবেন বা এসি কারেন্ট নিয়ে যখন কাজ করতে যাবেন, তখন আপনি রিঅ্যাকট্যান্স সব কিছুরে আসবে সাথে। আপনি যখন ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখছেন হয়তো বা আপনারা, সেখানেও ওই দেখবে যে রেজিস্ট্যান্সের সাথে একটা করে রিঅ্যাকট্যান্স দেওয়া হয়। হ্যাঁ, যখন আপনি ম্যাটল্যাব বা হচ্ছে পোর্টিয়াস এগুলোতে যখন আপনারা যদি কখনো কাজ করতে যান, তখনও দেখবেন যে সব কিছুতে মানে এসিতে গেলে আরএলসি আসে। ঠিক আছে, তখন ওই ক্যাপাসিটারের জন্য ওই যে ফ্রিকোয়েন্সির জন্য ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স এগুলো ফর্ম করে। তারপর দেখেন এখানে দুইটাতে আর টু দিয়ে কিন্তু ভাগ হয়েছে। কেন টু দিয়ে ভাগ হয়েছে, কারণ উইন্ডিং আমার দুইটা। ঠিক আছে, তারপর দেখেন এটা কি, এটা হচ্ছে আপনার রোটরের হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, আর রোটরের হচ্ছে রিঅ্যাকট্যান্স। আর এটা কি, বলেন, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার কপার লস। কিসের কপার লস, ওটা হচ্ছে আপনার রোটরের কপার লস। সরি, এটা হচ্ছে আপনার একটা হচ্ছে স্ট্যাটারের, আর এটা মানে স্ট্যাটারের কোর লস, এটা হচ্ছে কপার লস। ঠিক আছে, এটা স্ট্যাটারের কোর লস, এটা কপার লস, আর এটা হচ্ছে রোটরের কপার লস। ঠিক আছে, তো দেখেন, আর এইটা কি, এটা হচ্ছে আমার আউটপুট।
এইটা আউটপুটটা টোটাল আউটপুটটা এটা। এখন কি করা হয়েছে, এখন একটা সিঙ্গেল লাইনের সাহায্যে এটা কি, এটা হচ্ছে আরেকটা পোরশন, মানে দুইটা উইন্ডিং, তার এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। ঠিক আছে, আমার আউটপুট হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার জব সেক্টরের জন্য হোক, সব কিছুর জন্য আর কি এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে একটা অ্যানিমেশন আছে, তো অ্যানিমেশনটা এখন আমি প্লে করতেছি না, আমি লিংক দিয়ে দেবো, আপনারা এটা দেখে নেবেন। ঠিক আছে, স্যার এই না। প্রথম যে আমরা এই দেখলাম বল। ডায়াগ্রাম, ফার্স্ট যেটা দেখলাম এটা ডায়াগ্রাম, এটা আগে আচ্ছা আচ্ছা, এই যে এটা, এটা ডায়াগ্রাম, হ্যাঁ আর এটা হচ্ছে সার্কিট। দেখেন এটার নাম কি, এটার নাম হচ্ছে পাওয়ার স্টেজ ইন ইন্ডাকশন মোটর। নামগুলো দেখেন, এটার নাম দেখা আছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ মোটর, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ মোটর ইন রানিং কন্ডিশন। রানিং কন্ডিশন, হ্যাঁ, এখন আপনার হচ্ছে এখানে কিছু টর্ক এরিয়া দেওয়া আছে, হ্যাঁ ক্যাপাসিট্যান্স। আচ্ছা আমি এটা এই স্লাইড এই মোটর পর্যন্তই থাকে, হ্যাঁ, আর এটা স্যার কি পরীক্ষায় স্যার ওই বলেন। মানে ওই সার্কিট আসবে নাকি ওই এটা ডায়াগ্রাম? ডায়াগ্রাম আসলে ডায়াগ্রাম আঁকবেন, সার্কিট আসলে সার্কিট আঁকবেন। ঠিক আছে, সার্কিটটা জব সেক্টর ইয়াতে এগুলো বেশি আসে সার্কিটটা। এখন আমরা হচ্ছে যা যা পড়াবো এগুলো আলাদা করে সবকিছুই দিয়ে দেবো, হ্যাঁ, আমি এটা সেপারেট করে দেওয়ার চেষ্টা করব। এখন স্যার কি মানে মিডের আগে কয়টা আই হবে, মানে ইলেকশন কয়টা থাকে? মিডের ডেট কবে আপনাদের? ডেট দিছে, আজকে আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ, মেবি 15 বা 13, মানে নেক্সট উইক আর একটা বা দুইটা ক্লাস পাবেন আপনি, এর বেশি পাবেন না। 13 তারিখ দিছে, 13 তারিখ দিলে আর একটা ক্লাস পাবেন। তো এখন দেখেন, আপনার গত ক্লাসটা যদি মিস না করতেন, কিছুটা না একটু ভালোভাবে করা যেত। আচ্ছা, আমরা কি পর্যন্ত ছিলাম? মোটরে হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরির কারণে মোটর কি করছে, মোটর ওই ভাইব্রেট করছে কিন্তু ঘুরে নাই। কিন্তু আমাদের যে সিঙ্গেল ফেজ মোটর আছে আপনার হচ্ছে বাসা বাড়িতে, সুইচ দিলে তো ঘুরে, তাই না? আর কিভাবে ঘুরে, কোন প্রসিডিউরে ঘুরে, আমরা এখন সেই দিকে যাব। তো দেখেন, এটা অপারেটিং প্রিন্সিপাল কিসের মাধ্যমে দেখানো যায়, যেটা আমি বারবার বলে আসছি, ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। ডাবল ফিল্ড রিভলভিং থিওরি কি, এটাও অলরেডি ডিসকাস হয়ে গেছে। তাহলে এখন এই জিনিসগুলো দেখেন, ওয়াই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ নট সেলফ স্টার্টিং। কারণ কি? কারণটা হচ্ছে আপনারা ডাবল ফিল্ড রিভলভিং থিওরিতে দেখছেন, কি দেখছেন, দুইটা ফিল্ড তৈরি হয়, দুইটা ফিল্ড হচ্ছে পালসেটিং কারেন্ট দেয়। পালসেটিং কারেন্ট মানে কি? চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড দেয়, যেটা হচ্ছে একটা আর একটার অপোজিট, যার জন্য দুইটা হচ্ছে মিনিমাইজ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য কি হয়, এই জন্য ইন্ডাকশন মোটর একা একাই ঘুরতে পারে না। যে পর্যায়ে যতদূর আমরা আসি ততদূর পর্যন্ত সুইচ দিলে মোটর শুধু কাঁপবে কিন্তু ঘুরবে না। এখন আস্তে আস্তে আমরা মোটর ঘুরানোর দিকে যাই। এখন স্টার্টিং টর্ক আমরা দেখছি কি, ওই স্লিপ যত কম হবে স্টার্টিং টর্ক কি হবে, তত মানে টর্কটা তত বেশি হবে। তো এখন আমরা একটা ফর্মুলা না, একটা জেনারেল নলেজে আসি, বলতে পারি যে জেনারেল নলেজ কিরকম, যেহেতু ধরেন দুইটা টর্ক, একটা হচ্ছে অপোজিটটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2, ঠিক আছে, একটা হচ্ছে T1 আর T2, একটা একদিকে একটা আরেকদিকে, যার জন্য কি হচ্ছে মানে রেজাল্টেন্ট টর্ক দুইটার হচ্ছে যোগফলটা হচ্ছে কি আমার 0। তো এখন আমি যদি স্লিপটা কমাই অথবা স্লিপ বা টর্ক এই দুইটার মধ্যে যদি আমি ভেরিয়েশন আনি, তাহলে কি করবে, তাহলে কিন্তু আমার ওই মোটর ঘোরা স্টার্ট করবে। এখন আমি কি করব দেখেন, এখন এই যে এইটা যদি মনে করেন কোনো কারণে 10 হয়, এটাও যদি 10 হয়, বুঝছেন, তো 10 - 10 আসলে কি হচ্ছে আমার 0। তো আমি যদি কোনোভাবে এইটাকে 20 করে দিতে পারি, তাহলে কিন্তু আমার রেজাল্টেন্ট কি থাকবে, রেজাল্টেন্ট থাকবে হচ্ছে 10। তার মানে যেদিকে আমার টর্ক বেশি থাকবে সেদিকে ঘুরবে। এখন
ইন্ডাকশন মোটর আপনি কানেকশন দিয়েছেন, ইন্ডাকশন মোটর অন কাঁপতেছে, ঠিক আছে? কাঁপতেছে কেন সেটা আমরা দেখে আসছি, কাঁপতেছে। এই মোমেন্টে যদি আপনি কোনোভাবে কোনো একদিকে এই T1 বা T2 টর্কের ভ্যালুটা যদি আপনি বাড়াই দিতে পারেন, তাহলে কি হবে? তাহলে মোটরটা ঘোরা শুরু করবে। সেটা কিভাবে? সেটা এক্সটার্নাল একটা ফোর্স ক্রিয়েট করে। সেটা হইতে পারে কি? টর্ক কি? আমি বলছি হচ্ছে ফোর্স, টর্ক ফোর্স। এখন সেই টর্কটা ফোর্সটা আপনি কীভাবে ক্রিয়েট করতেছেন? স্ট্যাটারে ইলেকট্রিক এনার্জি দেওয়ার ফলে। আর এখন আমি বলতেছি একটা এক্সটার্নাল টর্ক যদি ওইটাতে আপনি ইফেক্ট করাইতে পারেন, তাহলে মোটর ঘোরা শুরু করবে। সেটা কিভাবে? আপনি হাত দিয়েও করতে পারেন, ঠিক আছে? এখন যদি আপনার নিজের হাত দিয়ে ওই কাঁপতেছে মোটর, কোনো একদিকে যদি আপনি ঘুরাই দেন, ওইটা কিন্তু ঘুরতেই থাকবে, কারণ ও একটা রেজাল্টেন্ট একটা কিছু একটা ভ্যালুয়েবল একটা টর্ক পাইছে, এভাবে সে ঘুরতে থাকবে, ঠিক আছে? তো এখন আমরা তো ওই আমাদের বাসা বাড়ির ফ্যান তো আর ঘুরে দিই না হাত দিয়ে, ঠিক আছে? আর কেন ঘুরাই দেই না, কিভাবে এটা ওভারকাম করলো, সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, আমরা যে ফার্স্টে দেখছিলাম, এই যে আপনার যেমন দেখছিলাম ওই যে ফেজ দুইটা ওভারল্যাপ। এখন কি করতে হবে আমাকে? এই দুইটা ফেজ যদি আমি কোনোভাবে ডিফারেন্স আনতে পারি, তাহলে আমার ফিল্ডটা কি হবে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মতো একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট হবে। ফেজ ডিফারেন্স ক্রিয়েট হলে তখন এই ফেজ ডিফারেন্সের কারণে একটা কারেন্ট রোটরে ফ্লো করবে আর রোটরটা হচ্ছে ঘুরবে। সো এখন দেখেন এই ফেজ ডিফারেন্সটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। এটা আমি তিনটা জিনিসের মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর। তাহলে আমাদের ফ্যানে কি লাগানো থাকে? আমাদের ফ্যানে অলরেডি যেটা উইন্ডিং প্যাচানো থাকে সেটা কিন্তু ইন্ডাক্টর। হ্যাঁ, তো এক্সট্রা করে একটা ইন্ডাক্টর লাগাই আমরা ফেজ ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারি। কিন্তু সেখানে কি প্রবলেমটা হবে? আমাদের রেজিস্ট্যান্স দিলাম না, ইন্ডাক্টর দিলাম না, ক্যাপাসিটর লাগাইলাম ফ্যানের মধ্যে। কেন লাগাইছি সেটাও দেখব। দেখেন, এখন আমার তিন রকম হচ্ছে আমার ইন্ডাকশন মোটর আছে। তিনভাবে একটা ইন্ডাকশন মোটরকে সেলফ স্টার্টিং করা যায়, মানে ওই যে সুইচ দিলেই ঘুরবে সেরকম করা যায়। একটা কি স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, একটা ক্যাপাসিটর মোটর, আর একটা যে শ্যাডেড পোল ইন্ডাকশন মোটর। এখন আমরা এই তিনটা হচ্ছে আলাদা আলাদা করে দেখি। এখন স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরটা কি? স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর দেখেন কি, এখানে হচ্ছে আপনার একটা মেইন উইন্ডিং, একটা অক্সিলারি উইন্ডিং লাগানো থাকে, এখানে একটা এক্সট্রা করে সুইচ লাগানো থাকে। কি করা হয় দেখেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেজ অ্যাঙ্গেল থাকে। আর মেইন উইন্ডিংটা হয় হচ্ছে অল্প রেজিস্ট্যান্সের আর হচ্ছে হাই রিঅ্যাকট্যান্স থাকে। আর অক্সিলারি উইন্ডিংটা কি থাকে? অক্সিলারি উইন্ডিংটা হাই রেজিস্ট্যান্স আর হচ্ছে লো রিঅ্যাকট্যান্স থাকে। দেখেন দুইটার মধ্যে অলরেডি কিন্তু সেম হচ্ছে ফিল নেই, একটার মধ্যে রিঅ্যাকট্যান্স তারপর রেজিস্ট্যান্স, এটার মধ্যে ডিফারেন্স তৈরি হয়ে গেছে। এই ডিফারেন্স তৈরি হওয়ার ফলে কি হয়? ডিফারেন্স তৈরি হওয়ার ফলে এই যে জিনিসটা আমরা চাচ্ছি যে হচ্ছে একই ফেজে থাকবে না, ফেজ একটু ডিফারেন্স হয়। ডিফারেন্স হয়ে আপনার হচ্ছে মোটরটা ঘোরে। এটা হচ্ছে আপনি স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের একটা এক্সাম্পল। এখানে কি হয়? এখানে সুইচ দিলে মোটর ঘোরে, যেটা হচ্ছে 75% অফ ইস রেটেড স্পিড, মানে এটা 25% আপনার স্পিড এখানে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ধীরে ঘোরে একটু। তারপর দেখেন এটার ওয়ার্কিংটা দেওয়া আছে। তো 75% কিভাবে এটা আপনি পড়ে নিয়েন, আমি যেটা বললাম সে জাস্ট সেটাই এখানে লেখা আছে, দেখে নিয়েন। তারপর দেখেন এটার ক্যারেক্টারিস্টিক্স গুলোও দেওয়া আছে। ক্যারেক্টারিস্টিক্স কি? এটা স্টার্টিং টর্ক দেখেন 1.5 টাইমস টু 2 টাইমস অফ ফুল লোড টর্ক। যেটা ফুল লোড টর্ক পাওয়া যায় তার হচ্ছে 1.5 থেকে 2 গুণ হচ্ছে এটার আপনি হচ্ছে এক্সট্রা হচ্ছে টর্ক সে অ্যাচিভ করতে পারবে। ইফিসিয়েন্সি দেখেন, ইফিসিয়েন্সি ইজ টু মাচ লো। হ্যাঁ, 60 to 65%, এটা অনেক কম, ঠিক আছে? আর দেখেন এটা অ্যাপ্লিকেশনও দেওয়া আছে। অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করা হয়? এগুলো হচ্ছে ফ্যানস, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, গ্রাইন্ডার্স, ব্লোয়ার্স, এগুলোতে হচ্ছে ইউজ করা হয়। তারপর দেখেন এখন হচ্ছে ক্যাপাসিটর ইন্ডাকশন মোটর আবার কি কয় প্রকার দেখেন। হ্যাঁ, 3 প্রকার। সেটা কি? ক্যাপাসিটর স্টার্ট মোটর, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর, আর সেটা কি? ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটর, ঠিক আছে? আমরা যেটা ইউজ করি ফ্যানে সেটা কি কি মোটর বলেন? আচ্ছা বলতে হবে না, হ্যাঁ কোনটা বলেন? ক্যাপাসিটর স্টার্ট। আচ্ছা ঠিক আছে, আমরা মানলাম, আপাতত মেনে নিলাম ক্যাপাসিটর স্টার্ট, ঠিক আছে? এখন দেখি ক্যাপাসিটর স্টার্ট মোটরটা কি। ক্যাপাসিটর স্টার্ট, তারপর এটা কি ছিল? একটা পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর। হ্যাঁ, আচ্ছা, তো ক্যাপাসিটর স্টার্ট মোটর কি করে দেখেন। ক্যাপাসিটর স্টার্ট মোটরে যদি আপনি সার্কিট ডায়াগ্রাম দেখেন, সার্কিট ডায়াগ্রাম খুবই প্রায় অনেকটা ইকুয়াল টু হচ্ছে ওই আমরা যে আগে যেটা দেখছি কি ওইটা ছিল হচ্ছে আপনার কি বলো ওই যে ফিল্ড সেপারেট করার যেটা মোটরটা ছিল। হ্যাঁ, তো এইখানে দেখেন এখানে কি আছে? একটা হচ্ছে মেইন উইন্ডিং
আর এই যে দেখেন এই স্টার্টিং উইন্ডিং বা অক্সিলারি উইন্ডিং, এই অক্সিলারি উইন্ডিং এর সাথে কি করছে, একটা ক্যাপাসিটর ইউজ করছে। একটা ক্যাপাসিটরের পাশে আবার কি আছে, সুইচ আছে। তো সুইচটা কি হয়, সুইচটা একটা হচ্ছে আপনার এনার্জি মানে একটা রোটেশন স্পিড অ্যাচিভ করার পরে এই সুইচটা ওপেন হয়ে যায়, তখন আর ক্যাপাসিটর বা হচ্ছে এই স্টার্টিং উইন্ডিং এর সাথে আর কোনো উইন্ডিং এর সাথে কানেকশন থাকে না, শুধুমাত্র মেইন উইন্ডিং দিয়ে মোটর হচ্ছে রান করে। তো এইটার হচ্ছে আপনার কি আছে দেখেন, এইটার আপনার আইএমআইসি অ্যাঙ্গেল মানে হচ্ছে ইন্ডাকশন আপনার হচ্ছে মেইন উইন্ডিং আর হচ্ছে অক্সিলারি স্টার্টিং উইন্ডিং এর মধ্যে এটার হচ্ছে ফেজ ডিফারেন্স থাকে হচ্ছে 10 ডিগ্রি, দেখছেন 80 সরি অ্যাঙ্গেল হচ্ছে আপনার 80 টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা থাকে। তো এইটার হচ্ছে যদি আপনি সিগনিফিকেন্স গুলো দেখেন ক্যারেক্টারিস্টিক্স, তাহলে দেখতে পারবেন আপনি ইফিসিয়েন্সি সামান্য বাড়ছে, ওটা 60 থেকে 65 ছিল, এটা হচ্ছে 65 থেকে 70 হয়ে গেছে ইফিসিয়েন্সি। আর এটার অ্যাপ্লিকেশন গুলো আপনারা দেখে নেবেন, পাম্পস, কম্প্রেসর, রেফ্রিজারেটর ইউনিট, তারপর হচ্ছে কনভেয়ার্স, তারপর এটা কি সার্টেন মেশিন টুলস, এগুলোতে হচ্ছে ইউজ করা হয়। হ্যাঁ, আর একটা দেখেন ক্যাপাসিটর রান মোটর। এই ক্যাপাসিটর রান মোটর কি হয় দেখেন, এখন এখানে ক্যাপাসিটর রান মোটরে কি আছে, পার্মানেন্ট ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ স্টার্টিং উইন্ডিং। পার্মানেন্ট ক্যাপাসিটর কি জানেন, পার্মানেন্ট ক্যাপাসিটর হচ্ছে আমরা আসলে মেইনলি যেটা ইউজ করি সেটাই হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটর, যেটাতে হচ্ছে যে স্লিক্যাপ বা তারপর মিকা কি তারপর হচ্ছে আপনার পেপার, এগুলো যেটাতে হচ্ছে ইউজ করে ওই ইনসুলেশন করা হয় মাঝখানে দুইটা প্লেটের মাঝখানে। হ্যাঁ, আবার কিছু আছে হচ্ছে আপনার আয়নিক ক্যাপাসিটর, যেখানে হচ্ছে আয়নিক ম্যাটেরিয়াল দেওয়া থাকে, যেটা আবার একটু পাওয়ার বলতে কি ওই আয়ন বুস্ট আপ করতে পারে। যাই হোক ওইগুলোতে ম্যাটেরিয়ালের ব্যাপারে আমরা আসলে যাব না। তো এইখানে দেখেন কি করা আছে, অক্সিলারি উইন্ডিং এর সাথে একটা ক্যাপাসিটর লাগানো আছে, এই ক্যাপাসিটরের সাথে কিন্তু কোনো সুইচ নাই। এটা কি হয়, এইখানে যেটা হয় সেটা হচ্ছে স্টার্টিং টর্ক ইজ লো। এই জিনিসটাতে স্টার্টিং টর্ক যে শুরু করার জন্য আস্তে করে, কিন্তু কি হয় চলতে চলতে এটা স্পিডটা বাড়ে। ঠিক আছে, স্পিডটা বাড়ে। কিভাবে স্পিডটা বাড়ে, এটা হচ্ছে ফেজ যে স্প্লিট করার যে টেন্ডেন্সি, ফেজ স্প্লিট করে হচ্ছে ক্যাপাসিটর কি করে, ওই যে ফেজ সেম ফেজে ছিল সেই সেম ফেজটাকে স্প্লিট করে ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে। আর ফেজ ডিফারেন্স ক্রিয়েট করার ফলে ওই রোটরে কারেন্ট ফ্লো করবে আর তারপর রোটর ঘুরবে। এটাতে যেটা প্রবলেম, স্টার্টিং টর্ক ইজ লো, এই প্রবলেমটাকে আমরা আবার যেটা ভালো দিক দিয়ে নিছি যে আমাদের হচ্ছে আমরা ফ্যান ইউজ করি। ফ্যান কি হয়, ফ্যান তো খুবই স্টার্টিং টর্ক, আপনি যখন ঘুরবে ফ্যান একটা আঙুল দিয়ে আপনি হচ্ছে আটকায় দিতে পারবেন, যদি ধরে থাকেন ঘুরবেই না ফ্যান, খুবই স্টার্টিং টর্ক লো। তো আমার আসলে ফ্যানে ওই রকম স্টার্টিং টর্কের বেশি প্রয়োজনও হয় না। আমার স্টার্টিং টর্ক কোনগুলোতে বেশি প্রয়োজন হয়, ধরেন হচ্ছে আপনি কিসে আমার ওই যে কি বলে ওই যে ইয়াতো মোটর ইউজ করা হয়, এগুলোকে কি বলে আপনার ওই যে গাছ কাটে যে ইলেকট্রিক হচ্ছে ব্লেডগুলো দিয়ে, এগুলোতে স্টার্টিং টর্ক অনেক বেশি লাগে। বা হচ্ছে আপনার আমাদের মেট্রো রেলে কি আছে, মেট্রো রেলে তো মোটর লাগানো আছে, একবার মানে বন্ধ হওয়ার পর যখন সে আবার রান করে তখন কত টর্কের প্রয়োজন হয় চিন্তা করেন। তো এটা তো ইলেকট্রিক মোটর, এগুলোকে আসলে টর্কটাকে বিভিন্নভাবে ম্যানুভার করা হয়েছে। তো এটারই দেখেন ইফিসিয়েন্সি কিছুটা বেশি, কিছুটা মানে অনেকটাই বেশি, 75 to 80% ইফিসিয়েন্সি। আর এটা পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.75 to 0.8। এইখানে একটা যেহেতু পাওয়ার ফ্যাক্টরের কথা আসছে, আমি তাহলে আর একটু পিছনের দিকে যাই। কিছুক্ষণ আগে বলছিলাম যে এই ফেজটা ডিফারেন্স কীভাবে করা যায়, ফেজটা ডিফারেন্স তিনটা ভাবে করা যায়, একটা ইন্ডাক্টর দিয়ে, একটা ক্যাপাসিটর দিয়ে, আর একটা কি দিয়ে, আর একটা হচ্ছে আপনার ওই রেজিস্ট্যান্স দিয়ে। সো দেখেন এখানে কি করা হয়েছে, আমরা ফ্যানে ক্যাপাসিটর ইউজ করি, কারণ কি, কারণ ক্যাপাসিটরটা পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করে। তাহলে আমার দুইটা কাজ হচ্ছে, একসাথে আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হচ্ছে, সাথে আমি কি পাচ্ছি, সাথে আবার আমি আমার যে এই যে ফেজ ডিফারেন্স প্রয়োজন সেই ফেজ ডিফারেন্সটাও পাচ্ছি। এই যার জন্য এই দুইটা জিনিস একসাথে পাওয়ার জন্য আমরা ক্যাপাসিটরটাই সিলেক্ট করছি। তো আমার বাসা বাড়িতে যে ফ্যানটা ইউজ হয় সেটা কি, সেটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটর এবং ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটর। ঠিক আছে, স্টার্ট করে ক্যাপাসিটর দিয়ে, আবার রানও করে কি দিয়ে, ক্যাপাসিটর দিয়ে। তো ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে যদি যাই, এখানে আমরা নতুন আর একটা জিনিস দেখতেছি কি, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটর। এটা আবার কি, এইটা সেম অ্যাজ ক্যাপাসিটর রান মোটর, বাট এইখানে দেখেন সুইচ দিয়ে একটা ক্যাপাসিটর অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তো এইটার কাজ কি, এইটা হচ্ছে ওই ফার্স্টে আমরা যেটা দেখছিলাম ওই ক্যাপাসিটরটা ওই যে কি ছিল, ওইখানে একটা সুইচ ছিল, সুইচটা কি করছে, একটা স্টেজে মোটরটা রান হওয়ার পরে ওইটা হচ্ছে সুইচটা আপনার ওপেন হয়ে গেছে। ঠিক এইখানে দেখেন এই যে এইটা যদি আমি বাদ দেই, এই পোরশনটা বাদ দিলে এই পর্যন্ত কিন্তু ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটরের মতোই এটা বিহেভ করতেছে, জাস্ট শুধু এখানে এক্সট্রা একটা ক্যাপাসিটর চলে আসছে। তাহলে
এই ক্যাপাসিটরটা কাজ কি? এই ক্যাপাসিটরটা কেন দিছে? আমার ক্যাপাসিটরের ভ্যালু যত বেশি হবে স্টার্টিং টর্ক আমি তত বেশি পাবো, ঠিক আছে? আবার দেখেন ক্যাপাসিটরটা প্যারালালি কিন্তু এই ক্যাপাসিটরের সাথে আছে। আমরা কি জানি ক্যাপাসিটর আমরা হচ্ছে ইয়া করছি না, কি বলে ইকুইভ্যালেন্ট সার্কিট করছি না, প্যারালালে থাকলে কি হয়? প্যারালালে থাকলে হচ্ছে 1/R1 প্লাস 1/R2 হয়, আর সিরিজে থাকলে কি হয়? R1 প্লাস R2 এটা হয়, ঠিক আছে না? আর ক্যাপাসিটর প্যারালালে থাকলে কি হয়? ক্যাপাসিটর প্যারালালে থাকলে হয় হচ্ছে C1 প্লাস C2, ঠিক আছে? ক্যাপাসিটর কি হয়? অ্যাড হয়ে যাবে ক্যাপাসিটরের ভ্যালুটা। তাহলে দেখেন যখন স্টার্ট হয় নাই মোটর তখন কিন্তু সুইচ ক্লোজ। অলরেডি দুইটা ক্যাপাসিটর প্যারালালি থাকার ফলে কি হচ্ছে স্টার্টিং এর সময় দুইটা আপনার হচ্ছে যে ক্যাপাসিটরের ভ্যালু আছে দুইটা অ্যাটাচ হয়ে যাচ্ছে, অ্যাটাচ হয়ে রেজাল্টেন্ট ক্যাপাসিটেন্সটা কি হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে প্রবলেম নাকি হচ্ছে বেনিফিটস কোনটা? আমি যদি টর্কের কথা চিন্তা করি তাহলে আমি টর্কে আমি বেনিফিট পাবো। কিরকম বেনিফিট পাবো? অনেক বেশি টর্ক পাবো স্টার্টিং কন্ডিশনে। তারপর যখন রান করবে তখন তো যে এই যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরের মাধ্যমে তো সে স্পিডটা বাড়াইতেই পারবে, হ্যাঁ। তো এইটার হচ্ছে দেখেন এটার পাওয়ার ফ্যাক্টর দেখছেন দুইটা ক্যাপাসিটর ইউজ করে পাওয়ার ফ্যাক্টর 0.9 এর অ্যাপ্রক্স হয়ে গেছে, আর ফুল আউট টর্ক দেন 260% অফ রেটেড টর্ক। দেখছেন কত পার্সেন্ট বেড়ে গেছে, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশনসগুলো আপনারা দেখে নেবেন। তারপর শ্যাডেড পড়লে হচ্ছে ইন্ডাকশন মোটরের যে কথায় যদি আমি আসি তাহলে হচ্ছে এখানে হচ্ছে কিছু কথা লেখা আছে, এই কথাগুলো আমি এখন বলে দিচ্ছি কি লেখা আছে, হ্যাঁ। আর এই যে এই ফিগারটার মাধ্যমে আপনারা হচ্ছে মেইনলি দেখতে পারবেন কিরকম এই শ্যাডেড পড়লে হয় কি শ্যাডেড পড়লে এখানে একটা হচ্ছে মেইন উইন্ডিংটা এখানে থাকে, আর হচ্ছে আপনার ওইটা নিচে একটা কপার রিং থাকে, বুঝছেন? এই কপার রিং এর মধ্যে মানে মেইন উইন্ডিং থেকে কপার রিং, একটা কপার রিং থাকে, কপার রিং এর মধ্যে ভোল্টেজটা ইনডিউসড হয় ইন্ডাকশন প্রসিডিউরে। আর এই কপার রিংটা এটা আসলে গোল হওয়ার কারণে এখানে ম্যাগনেটিক ফ্লাক্সটা এমনভাবে তৈরি হয়, এটা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আর এই ফিল্ডটা দেখেন এখানে একটা আছে এইখানেও একটা আছে, এই দুইটা কপার রিং এর মধ্যে দুইটা ফিল্ড তৈরি হওয়ার ফলে আপনার হচ্ছে এই মাঝখানে যে আপনার রোটরটা আছে রোটরটা হচ্ছে আপনার একটা কি বলে কারেন্ট ফ্লো করবে রোটরে, আর তার ফলে রোটরটা আসলে মুভ করবে। যে কথাগুলো এই যে প্রিভিয়াস স্লাইডে এই স্লাইডে দেওয়া আছে আপনারা দেখে নিয়েন। আর এটা হচ্ছে আসলে একটা ইন্টারনাল স্ট্রাকচার যেটা আমি বলতেছিলাম, এই যেটা হচ্ছে কপার রিং আর কি, এই কপার রিং, আর এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাইটা এখানে দেওয়া থাকে, দেওয়ার ফলে এই কপার রিং এর মধ্যে একটা ফিল্ড তৈরি হয়, বুঝছেন? তো এগুলো আসলে কি কোথায় ইউজ করা হয়? এগুলো আসলে কুলিং ফ্যান। আমার যে ইন্ডাকশন কুকার আছে, তারপরে পিসিতে আমরা কুলিং ফ্যান ইউজ করি, এগুলো হচ্ছে দেখবেন যে খুব অল্প স্পিডেই তো ঘোরে, খুব বেশি স্পিডে কিন্তু ঘোরে না। আর এগুলোতে দেখবেন ওইরকম সাউন্ডও হয় না, ওইভাবে পাওয়ারও কনজিউম করে না, যার জন্য দেখবেন ওর ভিতরে কিন্তু মোটর নাই, মানে ওইভাবে মোটর নাই, মানে মোটর দেখা যায় না। কি থাকে? জাস্ট একটা সার্কিট থাকে, সার্কিটের দুই পাশে হচ্ছে একটা আপনার কপার রিং থাকে, আর মাঝখানে এই যে কি বলে এটা হচ্ছে আপনার রোটরটা থাকে। তো এটা দেখেন এটার ইফিসিয়েন্সি কিন্তু অনেক কম, দেখছেন? ইফিসিয়েন্সি লেস 35% অ্যাপ্রক্স, 35%-এর মতো ইফিসিয়েন্সি। আর পুল আউট টর্ক দেখেন 260% দেখছিলেন আগে, এটা দেখেন 50%, দেখছেন? এটা টর্ক নাই প্রায়, কারণ একটা ছোট্ট একটা ফ্যান একটা ঘুরে এই জন্যই আর কি, হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনে কি বলা আছে, এটা হচ্ছে পোর স্টার্টিং টর্ক, লো পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড পোর ইফিসিয়েন্সি, সাচ মোটর আর ওনলি সুইটেবল ফর লো পাওয়ার অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ ফর টয়েস, পোর্টেবল ফ্যানস, ইলেকট্রিক ক্লকস, দেখছেন? হেয়ার ড্রায়ার্স, হ্যাঁ, এগুলোতে হচ্ছে আপনার ইউজ করা হয়। যে স্লাইড প্রজেক্টরস তো আছে, হ্যাঁ, হিউমিডিফায়ার, যেগুলোতে আসলে আমাদের এরকম কোনো কিছু প্রয়োজন তেমন হয় না। তো আজকে এই পর্যন্তই দুইটা স্লাইড, হ্যাঁ, এই দুইটা স্লাইড আমি হচ্ছে আপনাদের পোর্টালে সব কিছু আমি আজকেই ইনশাল্লাহ আমি এগুলো আপলোড দিয়ে দেবো। আর বলতেছি যে যে আপনার অ্যানিমেশনটা আছে মোটরের দুইটা অ্যানিমেশন দুইটা হয়তো বা আপলোড করা যাবে না, যদি না যায় তাহলে আমি হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে একটা পিডিএফে আমি হচ্ছে লিঙ্ক আমি শেয়ার করে দেবো, হ্যাঁ, ঠিক আছে? ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসকেও মিস দিয়েন না, ঠিক আছে? ওকে, হ্যাঁ, অফ করে দেন।